সম্পর্কের মর্যাদাকে কালিমালিপ্ত করে দশম শ্রেণীর নাবালিকা নাতনিকে লাগাতার ধর্ষণ, জানাজানির পর খুনের অভিযোগ উঠল দাদুর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে সোনামুড়া থানা এলাকার চন্দনমুড়ায়। অভিযুক্ত দাদু প্রাণ বল্লভ দাসকে শুক্রবার সকালে গ্রেপ্তার করেছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দশম শ্রেণীর ওই ছাত্রী বাড়িতে দাদু ঠাকুমার সঙ্গে থাকত, মা নেই, বাবা চেন্নাইতে কর্মরত। বিগত 2 বছর ধরে চেন্নাই থাকি, তো হঠাৎ আমার বাড়িতে মেসেজ যায়, আমার মোবাইলে কল আসার পর আমি ফোনটা ওঠার পরে আমাকে বলে আমার মেয়ে নাকি সুইসাইড করেছে। অভিযোগ, বেশ কিছুদিন ধরেই দাদু প্রাণ বল্লভ দাস নাতনিকে যৌন নির্যাতন করতেন। কয়েকদিন আগে মেয়ে তার বান্ধবীর বিষয়টি জানায়। অভিযোগ, ঘটনা ফাঁস হয়ে যাওয়ার ভয়ে বুধবারে নাবালিকাকে শ্বাসরোধ করে খুন করেন অভিযুক্ত দাদু। তার লোকে তো দাদু এমন করতো, আমরা বুঝে হেল্প করতাম ডাইরেক্ট, আমরা বুঝেছি ঠিক আছে হেল্প করুন। সকালে এসে গেছে তাই করে রাখছিল যে কালকে আমরা পুলিশ স্টেশনে যাবো, যাই সেটা এটা দাদুর বিচারটা করবো। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে যাই, বৃষ্টিটা থামুক, তারপরে আমরা দিনটা ভালো হলে যাবো। তাহলে আমার কথা তারপরে আমি কল করতে। বুধবারে বাড়ির পাশের এক বান্ধবী মেয়েটিকে ডাকতে আসলে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। খবর যায় সোনামুড়া থানায়। পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় এবং পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করে। জেরায় ভেঙে পড়ে অভিযুক্ত প্রাণ বল্লভ দাস ধর্ষণ ও খুনের কথা স্বীকার করেন বলে পুলিশের দাবি। নৃশংস ঘটনায় গোটা সোনামুড়া মহকুমায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। আমি চাই যে ওরা যেহেতু আমার বোনকে এত বড় শাস্তি দিয়ে মেরেছে, ওদের শুধু বিচার না, আমি চাই ফাঁসি হোক। এটা আমি শুধু বলছি না, গ্রামবাসীরা সবাই বলছে।